ঘর সাজাতে আমরা মেয়েরা কম বেশি সবাই পছন্দ করি, তাই না? আর আমার কেন জানি ঘর সাজানোর জিনিসপত্র দেখলে এত বেশি দুর্বলতা কাজ করে, তো মনে হয় সব কিছু বাসায় নিয়ে চলে আসি। আর এই তো কিছুদিন আগে আমি মেলাতে গিয়েছিলাম, আর ওখান থেকে এই মিররগুলো নিয়ে আসি। আর যেহেতু বেশ কয়েকদিন আমার ঘরেই ছিল, তো ভাবলাম মিররগুলো দিয়ে একটা ওয়াল আমি ডেকোরেট করে নিই। আর এই যে বাকি ওয়াল হ্যাঙ্গিং, দেন মানি প্ল্যান্টের যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাও আমার বাসায় অনেক দিন থেকেই ছিল। তো হঠাৎ করে মনে হচ্ছিল এগুলো যেহেতু বাসায় রয়ে গিয়েছে, আর এটা দিয়ে আমি একটা সুন্দর করে ওয়ালটা ডেকোরেট করে নিই আর কি। তো এই তো ওভারঅল আমি সব কিছু বের করে নিয়েছি, আর একটা দেওয়াল আমি এটা দিয়েই ডেকোরেট করব। তো এই তো আমি ফাইনালি দেওয়ালটায় কিভাবে লাগাবো সেটা আগে থেকেই সেট করে নিয়েছিলাম। তো এই যে আমি পিন অলরেডি আগে থেকেই আটকে নিয়েছি, আর এখন মিররগুলো সেট করে দিব। তো ফার্স্টেই আমি রেড কালারের যে মিররটা ছিল ওইটা আটকে দিয়েছি, আর দেন অ্যাশ কালারের যে মিররটা এটা পাশে দিয়েছি, আর নিচে যে আমার কাছে কি বলে ব্লু কালার বা নীল কালার যেটাই বলে না কেন, ওইটাই নিচে দিয়েছি। আমার কাছে মনে হলো যে নিচে এটা দিলে বেশ ভালো লাগবে, যেহেতু ওইটা দুইটা ডিজাইন একই ছিল, আর ওইটা একটু ডিফারেন্ট ডিজাইন ছিল, যার জন্য ওইটা পাশে দিয়েছি। তো এই তো আমি তিনটা মিররই ওয়ালে সেট করে নিলাম। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো এটা মিররগুলো সেট করা শেষ, আর পাশে যে ওয়াল হ্যাঙ্গিংটা ছিল ওইটা এই পাশটাতে আমি সেট করে নিব। তো এই তো এটাও এই পাশটাতে সেট করে দিলাম। তো ওভারঅল সেট করা শেষ, দেখতেই পাচ্ছেন। আর এখনও কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর মনে হলো যে মানি প্ল্যান্টের যে গাছটা আছে ওটা দিয়ে আরেকটু ডেকোরেট করে নিই, তাহলে আরও বেশি সুন্দর লাগবে, তাই না? আর এই যে এটা দিয়ে ডেকোরেট করার পরে আরও একটু বেশি লুকটা গর্জিয়াস মনে হচ্ছিল, আর আমার কাছেও বেশ ভালো লেগেছে। তো এই তো ফাইনালি আমি এভাবে করেই ওয়ালটা ডেকোরেট করে নিয়েছি। তো এই যে সাদামাটা এই ওয়াল ডেকোরেশনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।